উপাচার্যকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের শাস্তি এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো ওখানে রয়েছেন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে যেটি দেখছি আমরা যে ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা, শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন ছিল তাতে করে তারা আগেই চলে গেছেন। যদিও কর্মকর্তা কর্মচারীরা গতকাল তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজকে কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে উপাচার্যের দপ্তরে শিক্ষকদের সঙ্গে একটা বৈঠক চলছে। তারপরে শিক্ষকরা তাদের কর্মবিরতি বা শাটডাউন প্রত্যাহার করেন কিনা সেটি হয়তো তারা এসে জানাবেন। আমরা একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই আপনারা তো ক্যাম্পাসে করছেন, আপনাদের দাবিটি কি আসলে? আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের অনেক আন্দোলন সংগ্রামের ভূমিকা রয়েছে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষক ডক্টর শামসুজ্জোহা আত্মহত্যা দিয়েছেন। এখানে কতিপয় ছাত্র নামধারী যারা গত 20 তারিখে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটিয়েছেন, এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা বিচারের আওতায় নিয়ে এসে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উপাচার্য সাহেবকে আমরা দাবি জানিয়েছি। আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয় অনেক শান্তিময় এবং সুশৃঙ্খল। এই বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক ছাত্র নামধারী তারা এই চক্রান্ত করে এই বিশ্ববিদ্যালয়কে একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে ফেলে এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চাচ্ছে। এর আমরা বিপক্ষে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে এখানে যারা আছেন তারাও বলছিলেন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে এটি দৃষ্টান্তমূলক একটা শাস্তির দাবি করেছেন। এখন আমরা অপেক্ষা করছি, উপাচার্যের সঙ্গে বৈঠক চলছে শিক্ষক নেতাদের, সেখান থেকে বেরিয়ে তারা ব্রিফ করবেন যে তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি চলবে কিনা। তবে আপাতত শিক্ষকরা আন্দোলনে থাকলেও কর্মকর্তা কর্মচারীরা নেই, আর পুরো ক্যাম্পাসেই শিক্ষার্থীরা নেই, তারা বাড়ি চলে গেছেন বেশিরভাগই। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।